ভিউয়ার্স সকলে কেমন আছেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অর্থাৎ ওনার জীবন বৃত্তান্ত ও বিভিন্ন গ্রন্থ, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে আমি এখন এই ভিডিওটি আলোচনা করছি এবং আগামীকাল আরেকটি ভিডিও দিব, যে দুইটা ভিডিওর মাধ্যমে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে যত প্রশ্নই পড়ুক বিভিন্ন পরীক্ষায় তার উত্তর আপনারা দিতে পারবেন। তো দুটি ভিডিওটি আমি আপনাদের এখন একটু দেখাচ্ছি বা আলোচনার মাধ্যমে বোঝাচ্ছি। তো এই যে এক একটা প্রশ্ন দেওয়া এবং তার উত্তর এপাশে আছে, এপাশে প্রশ্ন, এখানে একটু লিখে দেই প্রশ্ন উত্তর। আমি লাল কালি ব্যবহার করেছি এ কারণে যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। তো আপনারা কেউ লাল কালি পরীক্ষাতে ব্যবহার করবেন না, এটা আমরা সবাই জানি, তারপরও আমি আবার একটু বললাম। তো ভিউয়ার্স সবাইকে বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন এবং মতামতের জন্য আপনারা কমেন্ট করবেন। তো শুরু করছি ভিডিওটি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বাংলায় কত সাল? আমরা কিন্তু ভিউয়ার্স সবাই কম বেশি বই পড়ি, বই থেকে বিভিন্ন তথ্য জানি শুনি, কিন্তু এই যে প্রশ্নগুলো আমি একত্র করেছি আপনাদের সুবিধার জন্য। তো আবারও শুরু করছি প্রথম থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বাংলায় সাল কত? 25শে বৈশাখ 1268। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ইংরেজি কত সাল? 7ই মে 1861। মৃত্যু বাংলায় সাল কত? 22শে শ্রাবণ 1348। মৃত্যু ইংরেজি কত সাল? 7ই আগস্ট 1941। রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাঁকো। রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন কোন পরিবারে? ঠাকুর পরিবারে। রবীন্দ্রনাথের পিতার নাম কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের মাতার নাম কি? সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম কি? মৃণালিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের আসল পদবী কি? কুশারী। রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিকভাবে ছিলেন কি? জমিদার। ব্রহ্মচর্যাশ্রম নামক বিদ্যাপীঠ কোথায়? বোলপুর, শান্তিনিকেতন। ব্রহ্মচর্যাশ্রম নামক বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা কত সালে হয়? 1901 সালে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি সংক্ষেপে লিখেছি, তো আপনারা এখানে ঠাকুর কথাটি লিখে দেবেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। অর্থাৎ এই যে ব্রহ্মচর্যাশ্রম, এই প্রতিষ্ঠানটি 1901 সালে প্রতিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠা করা হয়, এটাই আবার 20 বছর পরে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় বা এটাই নামকরণ করা হয়। এরপর কি গীতাঞ্জলি কাব্যে নোবেল পান কত সালে? 1913 সালে। সাহিত্যে নোবেল
পাওয়া প্রথম ভারতীয়কে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে কলকাতা বিশ্ববিদ্যালয়। কত সালে ডক্টরেট ডিগ্রি প্রদান করে? 1913 সালে। এটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় 1913 সালে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি দেয় তৎকালীন ভারত সরকার। রবীন্দ্রনাথ ঠাকুরকে স্যার উপাধি কত সালে দেয়? 1915 সালে। নাইট উপাধি ত্যাগ করে রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে। ভিউয়ার্স, এখানে আমি সংক্ষেপে লিখেছি রবিকে, তো আপনারা এখানে এরকম সংক্ষেপে লিখবেন না কোথাও, যে যদি কোথাও লেখার প্রয়োজন পড়ে। তো আমি এখানে জায়গার স্বল্পতার জন্য এভাবে করেছি। আর এই ভিডিওর ভিতরে যদি কোনোরূপ ভুল হয় তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল করে। তারপর আমি নির্ভুলভাবে করার চেষ্টা করেছি। কোন কারণে নাইট উপাধি ত্যাগ করেন? জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড। আইনস্টাইনের বাড়ি কোথায় ছিল? জার্মানি। আইনস্টাইনের সাথে রবীন্দ্রনাথ সাক্ষাৎ করেছিলেন কত সালে? 1930 সালে। সাক্ষাতে আলোচনা করেন কি নিয়ে? দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে। রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টরেট ডিগ্রি দেয় কত সালে? 1936 সালে। অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টরেট ডিগ্রি দেয় রবীন্দ্রনাথ ঠাকুরকে 1940 সালে। হিন্দু মুসলমানের মিলনের জন্য রাখি বন্ধন করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে শান্তিনিকেতন থেকে নোবেল চুরি হয়? 24 মার্চ 2004 সাল। রবীন্দ্রনাথের অসমাপ্ত উপন্যাস কোনটি? করুণা। এখানে হবে করুণা। একটু লেখাটা কেমন হয়ে গেছে, আমি এটা কেটে দিয়ে আবার লিখে দিচ্ছি, করুণা। প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট ও রাজর্ষি এই দুটি কোন জাতীয় উপন্যাস? এই দুটি ঐতিহাসিক উপন্যাস। ঐতিহাসিক উপন্যাস। খুব দ্রুততার সাথে লিখতে যে লেখায় কিছুটা জড়তা হয়েছে, তো আপনাদের আমি তো বলেই দিচ্ছি, আপনারা সেটা মিলিয়ে দেখবেন। রবীন্দ্রনাথের রোমান্টিক উপন্যাস কোনটি? শেষের কবিতা। কোন উপন্যাসে হরপ্রসাদ শাস্ত্রীর নাম আছে? শেষের কবিতা। স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি? ঘরে বাইরে। ব্রিটিশ ভারতের রাজনীতির মূল উপজীব্য কি? কোন উপন্যাস? ঘরে বাইরে উপন্যাস। রবীন্দ্রনাথের রাজনৈতিক উপন্যাস কোনটি? ঘরে বাইরে, গোরা ও 4 অধ্যায়। অসহযোগ আন্দোলনে পরবর্তী হিংসাত্মক বিপ্লব আন্দোলনের প্রতি বিরূপ মনোভাব যে উপন্যাসে 4 অধ্যায়। এই দুইটো ঘরই কিন্তু একটা প্রশ্ন, তো এই জন্য এই যে লাল চিহ্ন দিয়ে দিচ্ছি। এবার আসুন, বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কার? রবীন্দ্রনাথের চোখের বালি। রবীন্দ্রনাথের সামাজিক উপন্যাস কোনটি? নৌকাডুবি, দুই বোন ও যোগাযোগ। নৌকাডুবি, দুই বোন ও যোগাযোগ রবীন্দ্রনাথের সামাজিক উপন্যাস। রবীন্দ্রনাথের উপন্যাস কোনটি? চতুরঙ্গ, মালঞ্চ, এ দুটি হচ্ছে উপন্যাস। আরও উপন্যাস আছে যেগুলো আমি মনে রাখার জন্য শর্ট টেকনিক
তৈরি করেছি, যে ভিডিওটি কালকে দিব। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত নাটক কোনটি? রুদ্রচণ্ড, যেটা 1881 সালে প্রকাশিত হয়। কিন্তু এখানে দ্বিমত আছে। অনেকের মতে রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত নাটক হচ্ছে বাল্মীকি প্রতিভা, যেটা 1881 সালে প্রকাশিত হয়। তো আপনারা যদি বাল্মীকি প্রতিভা কোথাও না থাকে, রুদ্রচণ্ড থাকে, তাহলে এটা দেবেন। আর বেশিরভাগ পরীক্ষাতেই এই রুদ্রচণ্ড থাকে না, বাল্মীকি প্রতিভাই থাকে। আপনারা প্রথম প্রকাশিত নাটক দেবেন বাল্মীকি প্রতিভা। নজরুলকে উৎসর্গ করেন কোন নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর? বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটক উৎসর্গ করেন কাকে? শরৎচন্দ্রকে। রবীন্দ্রনাথ ঠাকুর তাসের দেশ নাটক উৎসর্গ করেন নেতাজি সুভাষ বসুকে। আমি সংক্ষেপে দিয়েছি নেতাজিকে, আপনারা দেবেন নেতাজিকে, মানে নেতাজি সুভাষ বসুকে। রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য কী কী? শ্যামা ও চিত্রাঙ্গদা। রবীন্দ্রনাথের নাটক কোনটি? ডাকঘর বিসর্জন ওনার নাটক। আরও নাটক আছে যেটা আমি শর্টকাটে দিব। রবীন্দ্রনাথের প্রহসন কী কী? বৈকুণ্ঠের খাতা, শেষ রক্ষা, চিরকুমার সভা, এই তিনটি। এই তিনটি ছাড়া আর কোনো প্রহসন নাই বইতে যা আমি পেয়েছি। রবীন্দ্রনাথের গল্পগ্রন্থ কোনটি? গল্পগুচ্ছ কিন্তু রবীন্দ্রনাথের গল্পগ্রন্থের নাম। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিণী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প দেনা পাওনা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প কার? রবীন্দ্রনাথের। তার মানে রবীন্দ্রনাথই কিন্তু প্রথম সার্থক ছোট গল্প রচনা করেন। রবীন্দ্রনাথের ছোট গল্প কোনটি? এখানে গল্পের বিষয়বস্তুও এই নামটিও রবীন্দ্রনাথের একটি ছোট গল্প। রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থ বা কাব্যগ্রন্থ, যেটা 1878 সালে প্রকাশিত হয় বা এটা রচনা করেন, কবি কাহিনী। রবীন্দ্রনাথের দ্বিতীয় কাব্যগ্রন্থ কোনটি? বনফুল, যেটা 1880 সালে বনফুল 1880 সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের কোন গ্রন্থ 1876 সালে দুটি পত্রিকায় প্রকাশিত হয়? বনফুল। এখানে কোন গ্রন্থ কথাটা আমার লিখতে বাদ থেকে গেছে। গ্রন্থ বা কাব্যগ্রন্থ দিলে হচ্ছে, লাল কালি দিয়ে লিখে দিলাম, আপনারা একটু বুঝে নিন কষ্ট করে। কোন গ্রন্থ 1876 সালে দুটি পত্রিকায় প্রকাশিত হয়? বনফুল। গীতাঞ্জলির জন্য নোবেল পান কোন কবি? রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের নাম কি? সং অফারিংস। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদককে? ডব্লিউ.বি. ইয়াটস। ভানুসিংহ ঠাকুরের পদাবলী কোন ভাষায় রচিত? ব্রজবুলি। ভিক্টোরিয়া ওকাম্পো কোন দেশের কবি ছিলেন? আর্জেন্টিনা। ভিক্টোরিয়া ওকাম্পোকে রবি ঠাকুর কোন কাব্য উৎসর্গ করেন? পূরবী। খেয়া কাব্যগ্রন্থ রবি ঠাকুর কাকে উৎসর্গ করেন? বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে। এখানে ছোট করে লেখা চন্দ্র বসু। রবি ঠাকুরের কোন কাব্য
মৃত্যুর পর প্রকাশিত হয় শেষ লেখা। বাংলা গীতি কবিতার জনককে বিহারীলাল চক্রবর্তী। আমি এখানে চক্রবর্তী কথাটি লিখিনি, জায়গার জন্য আপনারা লিখবেন বিহারীলাল চক্রবর্তী। আর এমসিকিউ পরীক্ষাতে তো পরীক্ষাতে থাকবে, যেটা আপনারা উত্তর করবেন বিহারীলাল চক্রবর্তী। বাংলা গীতি কবিতার পুনর্বিকাশ ঘটে কার হাতে? রবীন্দ্রনাথ ঠাকুর। টি.এস. ইলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালি কবিদের আধুনিক কবিতার সাথে পরিচয় ঘটে কার মাধ্যমে? সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালি কবিদের আধুনিক কবিতার সাথে পরিচয় ঘটে রবীন্দ্রনাথের হাতে। রবীন্দ্রনাথের প্রথম কবিতা কাব্যগ্রন্থ বা কবিতা কোনটি? হিন্দুমালার উপহার। 13 বছর বয়সে কবিতাটি প্রকাশিত হয় যে পত্রিকায়? অমৃতবাজার পত্রিকায়। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যখন 13 বছর বয়স তখন কবিতাটি প্রকাশিত হয়, মানে এই যে হিন্দুমালার উপহার এই কবিতাটি। 13 বছর কিন্তু কোনো কবিতার নাম নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের 13 বছর বয়স। কোন কবিতার উপলব্ধি ছিল ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়? এই প্রশ্নটি অধিকাংশ পরীক্ষায় পড়ে। এখানে নির্ঝরের স্বপ্নভঙ্গ। নির্ঝরের স্বপ্নভঙ্গ। নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধ কোনটি? ভ্রমণ কাহিনীমূলক। ইউরোপ প্রবাসীর পত্র। রবীন্দ্রনাথের রম্য প্রবন্ধ কোনটি? পঞ্চভূত। রবীন্দ্রনাথের রাজনৈতিক প্রবন্ধ কোনটি? সভ্যতার সংকট। রবীন্দ্রনাথের রাজনৈতিক প্রবন্ধ কালান্তর, স্বদেশ। সভ্যতার সংকট, কালান্তর, স্বদেশ, এই তিনটি হচ্ছে রবীন্দ্রনাথের রাজনৈতিক প্রবন্ধ। রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ বিশ্ব পরিচয়। রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক প্রবন্ধ আমার ছেলেবেলা। রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক প্রবন্ধ আরেকটি হচ্ছে জীবন স্মৃতি। রবীন্দ্রনাথের ভাষাতত্ত্বমূলক প্রবন্ধ শব্দতত্ত্ব। রবীন্দ্রনাথের ভাষাতত্ত্বমূলক প্রবন্ধ আরেকটি বাংলা ভাষার পরিচয়। রবীন্দ্রনাথের শুভা, অতিথি ও আপদ এই তিনটি কি? ছোট গল্প। রবীন্দ্রনাথের প্রকৃতি ও মানব সম্পর্কিত গল্প কোনটি? শুভা, অতিথি ও আপদ। রবীন্দ্রনাথের ছোট গল্প কোনটি? গল্পের বিষয়বস্তু। রবীন্দ্রনাথের ছোট গল্প ভিখারিনী দেনা পাওনা। তো ভিউয়ার্স, এই হচ্ছে এই ভিডিওটি। এরপর আরেকটি ভিডিওতেই আমি সব ক্লিয়ার করার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন এর পরের ভিডিও। তো যাই হোক ভিউয়ার্স, সকলকে ধন্যবাদ।